জাতীয় রাজস্ব বোর্ডের আলোচিত সদস্য মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সম্পদের খোঁজে সরকারি বিভিন্ন দপ্তরের নথিপত্র চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রবিবার 1 জুলাই দুদকের প্রধান কার্যালয় থেকে এই চিঠিপত্র পাঠানো হয়। এ ব্যাপারে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, এনবিআর এর সদস্য ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে টিম গঠন করার পর তারা কাজ শুরু করেছে। দুদকের অনুসন্ধান সূত্রে জানা যায়, রবিবার মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সম্পদের তথ্য চেয়ে এনবিআর বিএফআইইউ নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের কার্যালয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর প্রধানের কাছে পৃথক চিঠি দিয়েছে দুদক। দুদক সূত্র জানায়, এনবিআর সদস্য ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট মতিউর রহমানের বিরুদ্ধে গত 2 যুগে 4 বার দুর্নীতির অভিযোগ ওঠে। এসব অভিযোগ পৃথকভাবে অনুসন্ধান করে দুদক। প্রতিবারও দুদক থেকে অব্যাহতি পেয়েছেন। দুদক এবার সেটাও খতিয়ে দেখছে, কাদের সহযোগিতায় তিনি দুদক থেকে অব্যাহতি পেয়েছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হবে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে বলে দুদকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন। গত 4 জুন মতিউরের বিরুদ্ধে নতুন করে দুদকে অভিযোগ জমা হওয়ার পর কমিশনের পক্ষ থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধানে গত 23 জুন 3 সদস্যের টিম গঠন করে দুদক।